হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। নারকেল দিয়ে গরুর মাংস রেসিপিটা খুবই মজার একটি রেসিপি। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখে যাবে। আমি প্রথমে প্রেসার কুকারে সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, জিরে, গোলমরিচ, লং এবং সাদা এলাচ, কালো এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে হয়ে গেলে এর মধ্যে আমি জয়ত্রী দিয়ে দিচ্ছি, একটু পরিমাণে তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে অ্যাড করে দিচ্ছি আমার বাটা মশলাগুলো। সেখানে রয়েছে ধনিয়া বাটা এবং টমেটো সস হালকা পরিমাণে নিয়েছি, আর পেঁয়াজ রসুনের পেস্ট, আদার পেস্ট দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ঘি, 2 চামচ ঘি দিয়ে দিলাম। তো আর এখানে দিয়ে দিচ্ছি গরুর দুধ হালকা পরিমাণে দিয়ে দিয়েছি। দিয়ে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো, যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে লবণ দিয়ে আমি সেটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো রান্নাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল, খুবই মজা। তো তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, নারকেল দিয়ে খুবই মজা লাগবে। আমি কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তোমরা লম্বা করে কেটে নিতে পারো। আর এখানে আমার কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাংসগুলো। তো মাংসগুলো আমি দিয়ে হয়ে গেলে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো হালকা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে রেখে দিচ্ছি, যে ভালোভাবে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পারতেছো মাংস থেকে তেল ছেড়ে দিয়ে দিয়েছে। তো এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য, ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছু পানি অ্যাড করে দিব। তো দেখতেই পারতেছো হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি আমি। আমি সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও ঢেকে দিব। তো এই রান্না কিন্তু খুবই মজার, তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব আমি আমার কেটে রাখা নারকেলগুলি। নারকেল কুচিগুলো দিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে আবারও 10 মিনিট রান্না করে নিয়ে নিব। দেখতেই পারতেছো রান্নাটা কত সুন্দর হয়েছে, অনেক লোভনীয়, খুবই মজার একটি রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবে।